স্বাগতম ডিজিটাল রেডস পডকাস্টে। আজকে আমরা আলোচনা করব এক অসাধারণ ও অত্যন্ত প্রয়োজনীয় ইবুক নিয়ে, 7 রুলস ফর এ কাম মাইন্ড ইন এ chaotic ওয়ার্ল্ড। লেখক অভিজিৎ মুখার্জি। চারপাশে যখন সবকিছু বিশৃঙ্খল, দুশ্চিন্তায় ভরা, তখনও কি আপনি ভেতরে শান্ত থাকতে পারবেন? এই বইটি মূলত দুইটি ভাগে বিভক্ত। ইনওয়ার্ড ফোকাস মানে নিজের সঙ্গে সম্পর্ক, নিজের মানসিক জগৎ। আউটওয়ার্ড ফোকাস বাইরের জগতের সঙ্গে সম্পর্ক, সোশ্যাল প্রেসার, ডিজিটাল ডিস্ট্রাকশন। চলুন আজকের এই পর্বে জানি এমন 7টি নিয়ম যা আপনাকে এই বিশৃঙ্খল দুনিয়া মনকে স্থির রাখতে সাহায্য করবে। এখানে বলে দিই, ইনওয়ার্ড আর আউটওয়ার্ড যে ফোকাসটা আছে, এখানে 7টি রুলসকে ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড ফোকাসের মাঝখানে অ্যালাইন করা হয়েছে। তো ইনওয়ার্ড ফোকাসের মধ্যে যে রুলসগুলো পড়ে, সেই রুলসগুলো হচ্ছে 3টি, আর আউটওয়ার্ড ফোকাসের মাঝখানে 4টি রুলস নিয়ে আউটওয়ার্ড ফোকাসকে ডেসক্রাইব করা হয়েছে বইয়ে। তো আসুন দেখে নেওয়া যাক ইনওয়ার্ড ফোকাসে কোন কোন রুলগুলো পড়ে। তো রুল নাম্বার 1, টার্ন ইনওয়ার্ড, নিজের ভেতরে ফিরে যান। যখন বাইরের জগৎ বিক্ষিপ্ত, তখন নিজের মনেই রয়েছে শান্তির আসল উৎস। তো বাইরের জগৎ বিক্ষিপ্ত, তো এই নিজের মনকে তখন কিভাবে আপনি শান্ত করবেন? তো অথর বলেছেন প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিটের জন্য ধ্যান করুন, মানে মেডিটেশন করুন, নিঃশ্বাসের অনুশীলন করুন। এতে কি হবে? আপনার মনে একটা কামনেস আসবে, হ্যাঁ, আপনাকে দেবে গভীর প্রশান্তি। রুল 2, নো ইয়োর ট্রিগার্স, আপনার উদ্বেগের উৎস চিহ্নিত করুন। আপনি কোন পরিস্থিতিতে বেশি টেনশনে ভোগেন? ট্রিগারগুলো জানা মানে আপনি সেই পরিস্থিতিতে পড়লে কিভাবে নিজেকে সামলাবেন তা জানা। যেমন ধরুন, কোনো রকম ঝামেলায় পড়ার আগেই আপনি যদি বুঝে চান যে হ্যাঁ, আমি এখন আমার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলছি, তো এটা একটা আপনার সিগন্যালের কাজ করবে। তখন আপনি ওই পরিস্থিতিতে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। রুল নাম্বার 3, প্রায়োরিটিজ টেস্ট, বিশ্রামকে অগ্রাধিকার দিন। শান্ত মন চাইলে ভালো ঘুম অপরিহার্য। তো 7 থেকে 8 ঘন্টার ঘুম শুধু শরীর না, মনকেও নতুন করে তোলে। তো আমাদের মনকে রিসেট করার জন্য বা আমাদের মস্তিষ্ককে রিসেট করার জন্য ঘুম কিন্তু একটি অপরিহার্য অঙ্গ। তো মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম যদি আমরা নিই, তাহলে আমাদের মন এবং শরীর দুটোই সুস্থ হয়ে যাবে, রিসেট হয়ে মস্তিষ্কটা আবার পুরো শূন্য থেকে আমরা স্টার্ট করতে পারি, একটা ফ্রেশ স্টার্ট করতে পারি। আর এখানে একটা প্রো টিপ দিয়েছেন, সেটা হচ্ছে ঘুমানোর আগে, মানে ঘুমানোর 30 মিনিট আগে আপনি আপনার ফোনের স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন যেটাতে আপনি মগ্ন আছেন কিনা, সেটা কিন্তু 30 মিনিট আগে আপনি বন্ধ করে দিন, তারপর আপনি ঘুমোতে যান। এবার আসা যাক আউটওয়ার্ড ফোকাসে, মানে বাইরের জগতের সঙ্গে সম্পর্ক। এখানে 4টি রুলসের কথা বলা হয়েছে। তো এই 4টি রুলসের মধ্যে রুল নাম্বার 4 হচ্ছে ডিসকানেক্ট টু রিকানেক্ট, ডিজিটাল ডিটক্স করুন। সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপ এগুলো মস্তিষ্কে অতিরিক্ত স্ট্রেস তৈরি করে। দিনে অন্তত 1 ঘন্টা নো ফোন জোন রাখুন, প্রকৃতির মাঝে পড়ুন বা চুপচাপ নির্জন কোনো জায়গায় থাকুন। এতে আপনার স্ট্রেস কি হবে? অনেক কম হবে। রুল নাম্বার 5, লিসেন উইদাউট জাজমেন্ট, নিরপেক্ষভাবে শুনুন। অনেক সময় আমরা কথোপকথনে শুধু জবাব দেওয়ার জন্য শুনি, বোঝার জন্য না। তো এটা অ্যাটেন্টিভলি শুনতে হবে আমাদেরকে। মানসিক শান্তির জন্য এই অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনুন, বুঝুন, তারপর বলুন। রুল নাম্বার 6, সিক সাপোর্ট, সাহায্য চাওয়া মানেই কিন্তু দুর্বলতা না। একাকিত্ব আর চাপ এরা মনের সবচেয়ে বড় শত্রু। বন্ধু, পরিবার বা প্রয়োজন হলে থেরাপিস্টের সাহায্য নিন। একা থাকা মানে সবসময় শক্ত থাকা না। রুল নাম্বার 7, ফোকাস অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল, যা আপনার হাতে নেই সেটি ছেড়ে দিন।
বিশ্বে অনেক কিছুই আছে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি নিজের প্রতিক্রিয়া, নিজের মনোভাব নিয়ন্ত্রণ করতে পারবেন। সেখানেই আপনার শান্তি। তো এই ছিল অভিজিৎ মুখার্জির লেখা 7 রুলস ফর এ কাম মাইন্ড ইন এ ক্যাওটিক ওয়ার্ল্ড থেকে নেওয়া জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার মন যখন শান্ত, তখনই আপনি নিজের সর্বোচ্চটুকু দিতে পারবেন, পরিবারে, পেশায়, এমনকি নিজের ভেতরেও। কোন নিয়মটা আপনি আজ থেকে শুরু করবেন? কমেন্টে জানান কোন নিয়মটা আপনি শুরু করতে চান। এরকম আরো জীবন ঘনিষ্ঠ ইবুক রিভিউ পেতে আমাদের চ্যানেল ডিজিটাল রিডস পডকাস্টকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। শুনতে থাকুন ডিজিটাল রিডস পডকাস্ট।